দূর কোনো গ্রামের নিস্তবতার মাঝে দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ। বয়স কেউ জানে না ঠিক কত। তবে এলাকার বয়োজ্যেষ্ঠদের মতে ৩০০ বছরের নিচে হতেই পারে না। এ গাছটি একা নয়, পুরো ৮০ থেকে ১০০ শতক জমি যেন তার শিকড়ের দখলে। মাথার উপর বিস্তৃত ছায়া, আর নিচে যেন ছায়ার চেয়েও গভীর কোনো গল্প লুকোনো। গাছটির অদ্ভুত বৈশিষ্ট্য হলো এর ঝুলন্ত লতা, যেগুলো সময়ের পরিক্রমায় আবার কাণ্ডে পরিণত হয়েছে। যেন এক গাছ নিজেই নিজের সন্তান জন্ম দিয়ে আবার তাদের দিয়ে নিজেকে বড় করেছে। এই বটগাছ, এই মাজার শুধু ইতিহাস নয়, এ যেন মানুষের বিশ্বাস, কল্পনা আর প্রকৃতির এক মিশ্র জ্যোতির্ময় প্রতীক। কেউ এখানে পায় প্রশান্তি, কেউ রহস্য, আর কেউ হয়তো অনুভব করে গাছের প্রতিটি কাণ্ডে লুকিয়ে আছে এক একটা জীবন্ত কাহিনী। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মুখ্যপুর ইউনিয়নের লালপুর গ্রামে দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ। বয়স কেউ বলে ২০০, কেউ ৩০০, আসলে কেউই জানে না কত বছরের পুরনো এই বৃক্ষ। এই গাছকে ঘিরে জমে উঠেছে মেলা, দস্যি ছেলেরা ঝুলছে তার ডালে, বসিয়েছে আড্ডার আসর। কেউ নিচে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছে, কেউ আবার ফ্রেমে ধরছে নিজের মুহূর্ত সেলফি, রিল আর ফেসবুক লাইভ। তবে শুধু খেলা আর ছবি নয়, অনেকে দাঁড়িয়ে যাচ্ছে নীরবে, চোখ বন্ধ করে বলছে মনের কথা। কারো মা অসুস্থ, কারো সন্তান বেকার, এই বট গাছ নাকি মানত পূরণ করে। এমন বিশ্বাস অনেকের। লালপুর গ্রামের এই রহস্য বটগাছ যেন এক জীবন্ত কিংবদন্তি। সে শুধু গাছ নয়, যেন অনুভব, সে ইতিহাস, সে এক ছায়াময় অলৌকিকতা। এটা হচ্ছে অনেক পুরনো একটি গাছ। আমাদের দাদারা যখন ছিল ওনারা বলে গেছে আর কি, যে ত্রিশাল উপজেলার ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা মুখ্যপুর ইউনিয়নে লালপুর নামক একটি গ্রাম আছে। ওই গ্রামে বৃহৎ আকার একটি বটবৃক্ষ আছে। এখানে আরেকটা মাজারও আছে। প্রতি বছর এখানে একদিনের জন্য মাজারটা জমে। তখন এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক আলেম ওলামা সহ অনেক লোকজন এখানে উপস্থিত হয়। ওই মেলা থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়। আর এছাড়াও বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন এই বটবৃক্ষ দেখার জন্য আসে। আর ভাই আসছে আমাদের পঞ্চগড় জেলা থেকে। আমার বাসা মূলত পঞ্চগড়ে। তো আমি দীর্ঘদিন থেকে আমার এক ফ্রেন্ডের কাছে শুনতেছি, তো আমার ফ্রেন্ডের মাধ্যমেই শুনছিলাম যে এখানে অনেক পুরাতন একটি গাছ আছে, বট গাছ। তো সেটা দেখার জন্য আজকে আসলাম। আলহামদুলিল্লাহ, দেখে অনেকটা ভালো লাগলো, খুব ভালো লাগলো। আসলে অনেক সুন্দর একটি গাছ, সবাই আসতে পারেন আর কি, ভালো লাগবে ইনশাআল্লাহ।
এই গাছ কি শুধুই প্রকৃতির সৃষ্টি, নাকি লুকিয়ে আছে এর মধ্যে কোনো অতি প্রাকৃত শক্তি? আপনার মতামত জানাতে কমেন্টে লিখুন আর সাবস্ক্রাইব করুন বেঙ্গল ডকুমেন্টারি 24, এমন আরও রহস্য গল্পের সাক্ষী হতে।